অনিরুদ্ধ আর নকুলের ফাঁদে পা দিয়ে বাড়ির সকলকে বাণীর আসল পরিচয় জানিয়ে দিল নয়নতারা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অনিরুদ্ধ আর নকুল তো নয়নতারার জন্য অপেক্ষা করছে। অনিরুদ্ধ তো এবার অস্থির হয়ে গিয়ে নকুলকে বলছে যে নকুল কাকা, আদৌ ঠাম্মি এখানে আসবে তো? নকুল তখন বলছে যে হ্যাঁ আসবে তো বললো। অনিরুদ্ধ তখন বলছে যে ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমার তো আসার আগেই সরে যেতে হবে। নকুল তখন বলছে যে আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় সরে যাবে? তুমি সরে গেলে তো কিচ্ছু হবে না। আরে এত বড় হিরোইন আসছে, তার সামনে আমার অভিনয় করতে হবে, প্লিজ তুমি সরে গেলে কিন্তু হবে না। অনিরুদ্ধ তো এবার নকুলকে বোঝাচ্ছে, বলছে নকুল কাকা তুমি ঘাবড়ে যাচ্ছ কেন? তুমি পারবে, আমি বলছি তো তুমি পারবে। নকুল তো বারবার করে অনিরুদ্ধকে বলছে যে আরে যতক্ষণ না আসছে ততক্ষণ অন্তত আমার কাছে থাকো, মোরাল সাপোর্টটা অন্তত দাও। অনিরুদ্ধ তখন নকুলকে বলছে নকুল কাকা তুমি একটু শান্ত হও, তুমি ঠিক পারবে, আমি তো বলছি। আর তুমি একটা কথা মাথায় রেখো, এটা শুধু বাণীর জন্য কিন্তু আমরা করছি না। এই যে মৌলি মৌলি যে গতিতে এগোচ্ছে, ও কিন্তু একটা বড়সড় কোনো বিপদে পড়বে, তাই ওকে আটকাতেই হবে আমাদের। নকুল তখন বলছে যে ঠিক আছে, তাহলে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। ঠিক তখনই দেখা যাচ্ছে যে বান্টি রিক্সা চালিয়ে সেখানে আসছে আর পেছনে একজন মহিলাকে নিয়ে আসছে। হঠাৎ করে অনিরুদ্ধ আর নকুল তো সেটা দেখেই অবাক, বলছে ওটা বান্টি না? বান্টি আবার রিক্সা চালিয়ে কাকে পেছনে করে নিয়ে আসে? নকুল তখন বলছে যে আমি শুনেছিলাম অবশ্য ও একটা বিয়ে করেছিল। অনিরুদ্ধ তখন বলছে যে কিন্তু বিয়ে করেছে, ওর বউ কিরকম ঘোমটা মুড়ি দিয়ে নিয়ে আসবে কেন? না না। তারপর অনিরুদ্ধ একটু ভালো করে দেখতেই বলছে যে ঠাম্মি, ওটা ঠাম্মি তো। নকুল কাকা এবার আমি কেটে পড়ছি, কিন্তু তুমি একদম ঘাবড়াবে না, তুমি সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করবে কিন্তু। আর এটাও জিজ্ঞাসা করো তো যে কেন এরকম ঘোমটা দিয়ে এসছে। এই বলেই তো অনিরুদ্ধ ওখান থেকে কেটে পড়ে। বান্টির রিক্সা তো এবার নকুলের সামনে এসে থামে। রিক্সা থেকে তো এবার নয়নতারা নেমেছে, নয়নতারা নেমেই এবার নকুলের কাছে গেছে, নকুলকে বলছে যে তুই বল এখানে ডেকেছিস কেন? নকুল তখন বলছে যে তা তুমি এখানে এইভাবে কেন ঘোমটা মুড়ি দিয়ে এসেছো কেন? নয়নতারা তখন জানাচ্ছে যে আমার স্বামী শিবনাথ রায় হতে পারে, কিন্তু ও একজন হাড়কিপ্টে, সময়ে আসতে হলো তো তাই জন্য এই ব্যবস্থা করে এসেছি। আচ্ছা তুই আমাকে ডেকেছিস কেন বল? নকুল তখন বলছে যে রাস্তায় না অনেক শব্দ, চলো না ওই সাইডে গিয়ে একটু বসি। এরপর দেখা যাচ্ছে নকুল তো নয়নতারাকে নিয়ে একটা ক্যাফেতে গেছে, ক্যাফেতে গিয়ে বসে গল্প করছে। নয়নতারা তো এবার নকুলকে বলছে যে তুই কেমন বাবারে, আমি কিন্তু তোর ওপর খুব রেগে আছি, তোর মেয়ের প্রতি তোর কোনো টান নেই। ও বাড়িতে গিয়ে না আর কোনো নাটক করিস না, তুই কি চাস না তুই বলতো যে তোর মেয়ে সম্পত্তিগুলো পাক? নকুল তখনই নয়নতারাকে বলছে যে এটা কিন্তু অবাক বিষয় যে তুমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছো, এতদিন তো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে। নয়নতারা তখন রেগে মেগে বলছে যে তুই এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছিস কেন রে, আসল কথাটা বল। নকুল তখন সরাসরি জানাচ্ছে যে আমি যেটা করছি আমি সেটা আমার মেয়ের জন্য করছি। অপরদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো একটা টেবিলেই বসে সমস্ত কথাগুলো শুনছিল, বলছে ছক্কা, এবার হবে আসল খেলা শুরু। এদিকে দেখা যাচ্ছে নয়নতারা তো নকুলকে বলছে যে দিন রাত মৌলিকে অপমান করে যাচ্ছিস, আর এদিকে বলছিস যে যা করছিস নিজের মেয়ের জন্য করছিস। নকুল তখন বলছে যে আমি তো মৌলির কথা বলিনি, আমি বলছি যে আমি যেটা করছি আমার মেয়ের জন্য করছি। নয়নতারা তো এবার নকুলের কথা শুনেই অবাক, বলছে যে কি বলছিস কি তুই, তুই আবার কার জন্য করছিস? নকুল তো এবার এখানে একটা সিয়ানা স্কিম খেলে দেয়, বলছে যে আমি আমার মেয়ে বাণীর জন্য করছি। নয়নতারা তো এবার অবাক, হাসতে হাসতে বলছে যে তোর মেয়ে আবার বাণী কবে থেকে হলো? নকুল তখন সরাসরি বলছে যে হারিয়ে যাওয়ার পর থেকে, বাণী তো আমার আসল মেয়ে, তোমার আসল নাতনি। নয়নতারা তো এবার কথাটা শুনেই অবাক, বলছে যে তুই এইসব বাজে কথা বলিস না, তুই এখন এইসব কথা আমাকে বিশ্বাস করাবি? তুই কি ভাবিস কি বলতো আমাকে? অনিরুদ্ধ তো এদিকে দূর থেকে সেটা শুনে বলছে যা বাবা, ঠাম্মি তো কথাটা বিশ্বাসই করলো না। এবার তাহলে কি হবে? অপর দিকে দেখা যাচ্ছে নকুল তো নয়নতারাকে বলছে যে বিশ্বাস করানোটা আমার কাজ নয়, আমার কাজটা হচ্ছে সত্যি কথাটা বলা। বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার ওপর পুরোপুরি নির্ভর করবে মা। তুমি কিন্তু জীবনকে পাঠিয়েছিলে ঈশানীর বাচ্চা চুরি করার জন্য, কিন্তু সেটা তুমি আমাকে জানাওনি, বাট আমার তো একটা অন্য প্ল্যান ছিল। নয়নতারা তো এবার নকুলের ফাঁদে পা দিয়ে দিচ্ছে, বলছে যে কি প্ল্যান? নকুল তখন বলছে যে কোন বাবা চাইবে না বলো তো যে নিজের বাচ্চাটা আগে সুখে থাক, তাই জন্য আমি কিন্তু আগে থেকেই বাচ্চাটাকে অদল বদল করে দিয়েছিলাম। কথাটা শুনেই তো নয়নতারার মাথায় বাজ পড়ে যায়, বলছে যে হ্যাঁ? নকুল তখন বলছে যে হ্যাঁ তোমারই তো ছেলে, তাই জন্য তোমার মতনই তো প্ল্যানটা হওয়া স্বাভাবিক। ঈশানী আর নমিতার একই দিনে বাচ্চা হয়, আর সেই কারণেই আমার মাথায় এই প্ল্যানটা এসেছিল। নয়নতারা তো এবার কথাগুলো শুনে ওর পায়ের নিচ থেকে যেন মাটিটা সরে যাচ্ছে, বলছে তুই কি বলছিস কি এসব? নকুল তখন বলছে যে দেখো, শিবনাথ রায় আমাকে কিন্তু অনেক অপমান করেছিল, অনেক হিউমিলেট করেছিল, তাই আমার প্রথম থেকে মনে হয়েছিল যে আমার মেয়েই ওই শিবনাথ রায়ের সমস্ত সম্পত্তির মালিকানা পাবে। তাই আমি আগে থেকেই নিজের মেয়ের সঙ্গে ঈশানীর মেয়ের অদলা বদলি করে দিয়েছিলাম।
অনিরুদ্ধ তো এদিকে দূর থেকে সেগুলো শুনে বলছে ভেরি গুড নকুল কাকা, ভেরি গুড। এদিকে নকুল তো নয়নতারাকে বলছে যে তারপর তুমি জীবনকে পাঠালে আর অদল বদল আবারও করে দিলে, তারপর আমার প্ল্যানটা পুরো মাঠে মারা গেল। তারপর অবশ্য আমি জীবনের পিছু নিয়েছিলাম, পিছু নেওয়ার পর ওখান থেকে দেখলাম বাচ্চাটাকে রেখে দিয়ে ও চলে গেল, আর ওখান থেকেই ধনপতি ওকে তুলে নিয়ে চলে যায় বাচ্চাটাকে, আর জীবনকে তুমি গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দিলে। এরপর থেকেই তো আমার মেয়েটা আমার জীবন থেকে পুরোপুরি চলে গেল। নয়নতারা তো এবার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, বলছে যে না, এটা হতে পারে না, তুই একদম চুপ করে থাক, তুই একদম মিথ্যা কথা বলবি না। নকুল তো নয়নতারাকে বিশ্বাস করিয়েই ছাড়বে, বলছে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো মা, কোন বাবা চাইবে না যে নিজের মেয়ে সুখে থাক? আমার মেয়ের ভালোর জন্যই তো আমি এটা করেছিলাম। নয়নতারা তো এবার নকুলের কথা বিশ্বাস করে নেয়, বলছে যে আরে তুই এত বছর ধরে আমাকে তাহলে কেন এই কথাটা বলিসনি? এত বছর ধরে তুই আমার থেকে লুকিয়ে গেছিলি কেন কথাটা? নকুল তখন বলছে যে কেন আমি জানাতে যাব বলো তো মা, এতদিন ধরে তো তুমিও আমাকে কোনো কিছু বলোনি, আর তুমি যদি আমাকে বলতে তাহলে তো আমি প্ল্যানটা আগে থেকেই বদলে দিতাম। আমি তো জানতাম না, তাই না মা, তোমার আগে থেকে প্ল্যানটা। নয়নতারা তো এবার ঘাবড়ে গেছে, বলছে যে আমার না সব কিছু এবার গুলিয়ে যাচ্ছে সব। নকুল তো এদিকে বলছে যে জানো তো মা, প্রথম যখন যেদিন বাণী এই বাড়িতে ফিরে এলো তখন কিন্তু ওই বাণীকে আমি চিনতাম না। বাণীর প্রতি একটা কেমন যেন টান আমার অনুভব হচ্ছিল, যেটা মৌলির প্রতি কখনো আমার হয়নি। কিন্তু যেদিন আমি হঠাৎ করে বাণীর কাছে ওই ধনপতির ছবিটা দেখলাম, সেদিন কিন্তু আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম। তাহলে মা ভাবো ভগবানের কিরকম খেলা, ভগবানই কিন্তু আমাকে বাণীকে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়ে গেল। নয়নতারা তো এবার নকুলের জালে পুরোপুরি পা দিয়ে দিয়েছে। নয়নতারা এবার ঘাবড়ে গিয়ে বলছে যে হ্যাঁ রে বাবা, তুই এগুলো সব কিছু সত্যি কথা বলছিস তো? নকুল তখন সরাসরি বলছে যে হ্যাঁ মা, এটা 100% সত্যি। নয়নতারা তো এবার বলছে যে বাবা নকুল, তুই এত বছর ধরে কেন আমাকে এই কথাটা বলিসনি? তুই দেখো দেখি, আমি তো একটা ভুল ঘোড়াতে বাজি ধরে বসেছিলাম এত বছর ধরে। আমার না এত বছরের সব কিছু নষ্ট, সময় নষ্ট, সব কিছু বরবাদ। আর সেটার জন্যই তো বাণীর সঙ্গে আমার কেমন যেন সবসময় মিল। ওই কারণে বলি বাণীর আমার মতন জেদ, আমার মতন পুরো শক্তি, আর ওই মৌলি মৌলি একেবারে বেকার। আমি না মাঝে মধ্যেই ভাবতাম যে আমার নাতনি হয়ে ওই মৌলির গোবর পোড়া এত মাথা হয় কি করে। তুই দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে সবাইকে সব কথা জানিয়ে দেব। নকুল তো এবার সঙ্গে সঙ্গে নয়নতারাকে আটকাচ্ছে, বলছে যে তুমি কি চাও আমরা সকলে মিলে ফাঁসি? নয়নতারা তো এবার ভয়ে পুরো ঘাবড়ে গেছে, সঙ্গে সঙ্গে সিটে আবারও বসে পড়েছে। নকুল তখনই নয়নতারাকে বলছে যে ওই বাণীকে খুন করে ওই সমস্ত সম্পত্তি কিন্তু মৌলি হাতিয়ে নেবে। তুমি তো এতদিন অন্যের জন্য এতগুলো চাল চাললে, একবার নিজের জন্য অন্তত একটা চাল চালো। নয়নতারা তখন বলছে যে ঠিক আছে, তুই যখন বলছিস যে আমি কাউকে বলবো না, তাহলে ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু আমি এক্ষুনি আমার নাতনিকে দেখতে চাই। নয়নতারা তো এবার পুরো পাল্টি খেয়ে গেছে, ও এখন বাণীকেই নিজের নাতনি ভাবছে। এই বলেই তো নয়নতারা এবার ওখান থেকে সুরসুর করে বেরিয়ে পড়ে। অনিরুদ্ধ তো এবার সঙ্গে সঙ্গে উঠে নকুলের কাছে গেছে, নকুলকে গিয়ে বলছে যে নকুল কাকা, তুমি দেখলে তো, শুধু শুধু তুমি ভয় পাচ্ছ, কিন্তু তুমি দারুণ অ্যাক্টিং করেছো, এবার তুমি শুধু দেখো, আসল খেলা তো এবার শুরু হবে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, সকলে তো বাড়িতে ফিরে এসেছে। নয়নতারা তো বাড়িতে এসে বাণীকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, বলছে বাণী, বাণী, বাণী কোথায় গেল বাণী? সকলে তো এবার নয়নতারাকে দেখেই অবাক। মৌলি তো এবার নয়নতারাকে দেখে বলছে যে গ্র্যান্ড মামি বাণীকে ডাকছে, তা আবার এই সুরে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, নয়নতারা কি এবার পুরোপুরি বাণীর হয়ে কাজ করবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।